হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম। কোথায় এলাম বলো তো? আমি এলাম আমার ছাদ বাগানে, তোমাদের চেনা সেই ARN's ওয়ার্ল্ডের ছাদ বাগানে। আজকে আমার ছাদ বাগানে কাজ চলছে, যদিও আকাশটা মেঘলা, তবুও কাজ করছি আমরা ছাদ বাগানে। এই যে দেখছো প্রিয় বন্ধুরা, এই জায়গাটা, এখানে আজকে থাই গ্লাস বসানো হবে বিড়ালদের থাকার জন্য, সেটিরই কাজ চলছে। ফ্রেমগুলো কাটা হচ্ছে থাই গ্লাসের। মনে হচ্ছে বৃষ্টি হবে, জানি না কাজটা আমরা আজকে সম্পন্ন করতে পারবো কিনা। একটু দূরে থেকে তোমাদের দেখাচ্ছি। আমার ছাদ বাগানটা এখনও অগোছালো আছে, কিছু ড্রাম কেটে নেওয়া হয়েছে গাছ লাগানোর জন্য। সেই আপডেটগুলো ধীরে ধীরে তোমাদের দেখাবো। এই যে দেখো, এই জায়গাটা থেকে তোমাদের দেখাচ্ছি, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। ফ্রেমটা এখানে রেখে বাকি কাজটা করা হচ্ছে অন্যদিকে। আমার বিড়ালগুলো এই জায়গাটাতে না থাকলে কোথায় থাকতো আসলে? এই জায়গাটার কাজটা ওখানে করা সম্ভব হচ্ছে না, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তাই আমরা চলে এসেছি এই পাশটাতে, আমার কিচেনের সামনে। আর বৃষ্টি হলে হয়তোবা আমরা কিচেনের ভিতরে কাজ করব। দেখো, বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচণ্ড রকমের বৃষ্টি, সেই সাথে ঝড়ো বাতাস। জানি না আমব্রেলাগুলো ঠিক থাকবে কি না। চল বন্ধুরা, একটুখানি তোমাদের ঘুরে দেখাই বিড়ালগুলো কোথায় থাকে আসলে, বৃষ্টি না হলে। বিশেষ করে বৃষ্টি না হলে বিড়ালগুলো যেখানে সেখানে থাকতে পারে। আর সেগুলো আমার কতগুলো টেবিল আছে সেখানে। যে কাজ করছে আসলে তাকে আমি সঙ্গত কারণে প্রিয় বন্ধুরা তোমাদের দেখাতে পারছি না, যেহেতু সে ক্যামেরার মধ্যে আসবে না। সেই জন্য আমি নিজেই তো আমাকে দেখাচ্ছি না, কারণ অনুমতি ছাড়া দেখানোটা ঠিক হবে না। আর সেই জন্য আমি দেখাচ্ছি না তাকে। দেখো, অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে বৃষ্টিটা আরও বাড়বে। সেজন্য আমি তোমাদের এই ভিডিওটা কেটে কেটে দেখাবো, অর্থাৎ বৃষ্টি থেমে গেলে যখন যখন কাজ হবে তখনই তোমাদের দেখাচ্ছি প্রিয় বন্ধুরা। আমার এখানে কাজ হচ্ছে আসলে, এই যে কিচেন দেখতেই পাচ্ছ, এই কিচেনের ভিতরে। কিচেনটা কিন্তু এখনও রেডি নয়, রান্নার জন্য একেবারেই প্রস্তুত নয়, এটা নির্মাণ কাজ চলছে এখনও। এই দিকটা তোমাদের আমি আগেও দেখিয়েছি। ওপাশেও আমার বাগান আছে। এখানে থাই গ্লাসগুলো লাগিয়ে নেওয়া হলো ফ্রেমে, যেহেতু বৃষ্টি হচ্ছিল, বাইরে কাজ করা যাচ্ছিল না, সেই জন্য এখানে চলে আসা। ফ্রেমটা লাগিয়ে ফেললে একটা কাজ সম্পন্ন হয়ে যাবে আমার ছাদ বাগানের। যেহেতু কিচেনটা ব্যবহারের জন্য তৈরি হচ্ছে, কিছুদিন পরে কিচেনটাতে আমি রান্না করব প্রিয় বন্ধুরা। সেই জন্য বিড়ালগুলো যেহেতু মাঝে মাঝে কিচেনে ঢোকে, আর যাতে কখনো না যায়, বৃষ্টি পড়লে ওরা কোথায় থাকবে সেই ব্যবস্থাটাই করা হচ্ছে। ওরা কিন্তু বৃষ্টি না পড়লে কখনো বদ্ধ জায়গায় ঘুমায় না, যেখানে জায়গা পায় বিড়াল কিন্তু সেখানেই ঘুমিয়ে যায় আমার ছাদ বাগানে। ওই যে বললাম অনেকগুলো টেবিল করা আছে, সেই টেবিলের নিচে কোথাও কোথাও ওরা আশ্রয় নেয়। দেখো প্রিয় বন্ধুরা, আমি তোমাদের দেখাচ্ছি লাগানোর পরে কি অবস্থাটা হলো। মাঝখানে আমি তোমাদের লাগানো দেখাতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মধ্যেই আসলে এটা লাগানো হয়েছিল, আমি ক্যামেরা ওভাবে ধরতে পারছিলাম না। এই যে দেখো, এই সাইডটা খুলে রাখা হবে খানিকটা, যাতে বাতাস চলাচল করতে পারে। যখন ওরা অনুভব করবে ওদের এটার ভিতরে গিয়ে আশ্রয় নিতে হবে, তখনই ওরা যাবে। চলো সামনে থেকে একটু দেখিয়ে নিয়ে আসি বৃষ্টি না পড়লে আসলে বিড়ালগুলো কোথায় ঘুমায়। এই যে দেখো, এরকম টেবিল আছে আমার ছাদ বাগানে অনেকগুলো, 5টার মতন। এগুলোর নিচে ওরা ঘুমায়, কেউ কেউ উপরে উঠে ঘুমায়। যখন যেখানে সুযোগ পায় সেখানে আসলে ওরা ঘুমিয়ে যায়, যদি বৃষ্টি না থাকে। কিন্তু বৃষ্টির দিনে ওরা কোথায় যাবে তারই একটা ব্যবস্থা করা হলো এখানে। আর কখনো যদি বিড়াল আমার ছাদ বাগানে নাও থাকে, তাহলে হয়তো অন্য কাজে ব্যবহৃত হবে জায়গাটি। হতে পারে আমার ছাদ বাগানেরই কিছু জিনিসপত্র এখানে রাখা হবে। বিড়ালগুলো কিভাবে এসেছিল সে কাহিনী আমি তোমাদের বলেছিলাম, আবারও বলবো প্রয়োজন পড়লে তোমাদের। আজকের মতন ভিডিওটা এখানেই রেখে দিব প্রিয় বন্ধুরা। একটা বড় কাজ হয়ে গেল আমার ছাদ বাগানের। এই ভিডিওটা যে যেখান থেকে দেখলে
ভালো লাগলে ভিডিওটা দিকে দিকে ছড়িয়ে দিও প্রিয় বন্ধুরা। আরও বেশি ভালো লাগলে আমার বন্ধু হয়ে যেও। তাহলে ভালো থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।